বাংলা সাহিত্যের সব থেকে বড় নাম রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের পদবী বিশ্বকবি হলেও তার যে চরণ সেটা ছিল সাহিত্যের সমগ্র শাখায়, মানে উপন্যাস, নাটক, গীতিনাট্য, কাব্য, ভ্রমণ কাহিনী, ছোট গল্প, প্রায় সকল ক্ষেত্রেই আমরা রবীন্দ্রনাথের পদযাত্রা দেখতে পাই। সিকোয়েন্স আকারে চাকরির প্রস্তুতি নেবার সময় অনেকের এটা প্রয়োজন হয় যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস, প্রথম কাব্যগ্রন্থ, প্রথম গীতিনাট্য, প্রথম ভ্রমণ কাহিনী কোনটা, সেটা সিকোয়েন্স আকারে আছে আমরা জানার চেষ্টা করি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস, যেটার নাম হচ্ছে করুণা, সেটা 1877 থেকে 78 সালে প্রকাশ পায়। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গল্প ভিখারিণী, তারপরে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ, যেটা হচ্ছে কবি কাহিনী, সেটাও 1878 সালে মুক্তি পায়। প্রথম প্রকাশিত গীতিনাট্যতে আসি আমরা, সেটা হচ্ছে বাল্মীকি প্রতিভা, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের 1881 সালে মুক্তি পায়। এরপরে রবীন্দ্রনাথের ভ্রমণ কাহিনী আছে, যেটা হচ্ছে ইউরোপ প্রবাসীর পত্র, সেটাও একই বছর 1881 সালে মুক্তি পায়। এরপরে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত প্রথম উপন্যাস বউ ঠাকুরানীর হাট, যেটা 1883 সালে মুক্তি পায়। তারপরে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গল্প গ্রন্থ বিবিধ প্রসঙ্গ, সেটা হচ্ছে 1883 সালে। এবং আরেকটা ক্যাটাগরি আছে উপন্যাসের, সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক উপন্যাস। প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস রবীন্দ্রনাথের, সেটা হচ্ছে চোখের বালি। সো আই থিঙ্ক আপনারা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন, ভিডিওটা তাদের ভীষণ কাজে দিবে।